আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেটি হচ্ছে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে শক্তির সংরক্ষণ নীতি সংক্রান্ত পয়েন্টিং উপপাদ্যটি প্রতিষ্ঠা করো। তো এই প্রশ্নটি তোমাদের অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, তো আমি চেষ্টা করব কিভাবে সহজ ভাষায় এই প্রশ্নটি তোমাদের সামনে উপস্থাপন করা যায়। তো চলো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করি। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের প্রথমে একটা বদ্ধতল এস বিবেচনা করতে হবে, যেটি দ্বারা সীমাবদ্ধ আয়তন হচ্ছে ভি। এখন এই এস অন্তর্বর্তী মাধ্যমটাকে ধরা হয় দিক নিরপেক্ষ এবং সমগোত্রী, অর্থাৎ এর যে অন্তর্বর্তী মাধ্যমটা রয়েছে সেটি হবে দিক নিরপেক্ষ এবং সমগোত্রীয়। অর্থাৎ আমরা কোনো একটা আবদ্ধ পৃষ্ঠতল এস বিবেচনা করি এবং এই এস এর অন্তর্বর্তী মাধ্যমটা হচ্ছে দিক নিরপেক্ষ এবং সমগোত্রীয়। আর এই মাধ্যমের যে তাত্ত্বিক অর্থাৎ তড়িৎ ও চৌম্বক গুণাবলী গুলো হচ্ছে যথাক্রমে তড়িৎ প্রবেশ্যতা ইপসাইলন নট, চৌম্বক প্রবেশ্যতা মিউ এবং পরিবাহিতা হচ্ছে সিগমা। এখন আমরা এর মূল প্রমাণটা শুরু করব। তো আমরা এটি ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তো ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণ অনুসারে আমরা জানি যে ডেল ক্রস ই সমান মাইনাস ডেল বি ডিভাইডেড বাই ডেল টি। এটা আমরা ম্যাক্সওয়েলের তৃতীয় সমীকরণ অনুসারে জানি। এখন এই সমীকরণের উভয় পাশে বাম পাশে আমরা এইচ এর ডট গুণন নিব। উভয় পাশের বাম পাশে আমরা যদি এইচ এর ডট গুণন নিই তাহলে আমরা এটাকে লিখতে পারি এইচ ডট ডেল ক্রস ই সমান মাইনাস এইচ ডট ডেল বি ডিভাইডেড বাই ডেল টি। আর এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। আবার ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণ অনুসারে আমরা জানি যে ডেল ক্রস এইচ সমান জে প্লাস ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি। এটা আমরা ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণ থেকে জানি। এখন আমরা এই চতুর্থ সমীকরণের উভয় পাশে বাম পাশে আমরা ই এর ডট গুণ নেব। তাহলে আমরা পাই ই ডট ডেল ক্রস এইচ ইকুয়াল ই ডট জে প্লাস ই ডট ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি। এখন দেখো আমরা এটি কিভাবে মনে রাখবো। এখানে আমাদের তৃতীয় সমীকরণ রয়েছে ডেল ক্রস ই, অর্থাৎ এখানে কোনো এইচ নেই, তাই আমরা এখানে এইচ এর ডট গুণন নেব। আর চতুর্থ সমীকরণে দেখো ডেল ক্রস এইচ, এখানে কোনো কি নেই, ই নেই, তাই আমরা এখানে ই দ্বারা উভয় পাশে ডট গুণন করব। তো আমরা এখানে পেলাম এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করব। তো 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো ই ডট ডেল ক্রস এইচ মাইনাস এইচ ডট ডেল ক্রস ই, ই ডট জে ই ডট ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি। যেহেতু এখানে একটা মাইনাস চিহ্ন ছিল এই কারণে এখানে হয়ে যাবে প্লাস এইচ ডট ডেল বি ডিভাইডেড বাই ডেল টি। অর্থাৎ 2 নং সমীকরণ থেকে আমরা 1 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে আমরা এই রাশিটি পাবো। এখন দেখো এই অংশে আমরা একটা মাইনাস কমন নেব, তাহলে আমরা এখানে পাবো এইচ ডট ডেল ক্রস ই, যেহেতু এখানে মাইনাস ছিল এখানে হয়ে যাবে এটা প্লাস এইচ ডট ডেল ক্রস ই মাইনাস ই ডট ডেল ক্রস এইচ। যেহেতু এটা প্লাসের ছিল এখানে হয়ে যাবে মাইনাস, কারণ আমরা এখানে একটা মাইনাস কমন নিয়েছি। আর এই অংশটুকু যেভাবে ছিল এটা সেভাবেই থেকে যাবে। এখন দেখো ভেক্টর বীজগণিতের নিয়ম অনুসারে আমরা জানি যে আমাদের যদি ডেল ডট এ ক্রস বি থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি বি ডট ডেল ক্রস এ মাইনাস এ ডট ডেল ক্রস বি। এটা আমরা ভেক্টর বীজগণিতের নিয়ম থেকে জানি। এখন আমরা যদি এর স্থলে ই লিখি এবং বির স্থলে এইচ লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল ডট ই ক্রস এইচ সমান এইচ ডট ডেল ক্রস ই মাইনাস ই ডট ডেল ক্রস এইচ। অর্থাৎ এটা আমরা ভেক্টর বীজগণিতের নিয়ম থেকে লিখতে পারি।
এখানে লক্ষ্য করে দেখো, এখানে আমাদের যে অংশটুকু রয়েছে এখানেও আমাদের সেম অংশটুকু রয়েছে। তো তোমরা এটি সহজে মনে রাখতে পারো, অর্থাৎ আমাদের এখানে যে অংশটুকু রয়েছে h ডট ডেল ক্রস ই মাইনাস ই ডট ডেল ক্রস এইচ, ঠিক একই অংশটুকু আমাদের এখানে ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তো এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি ডেল ডট ই ক্রস এইচ। তো এই সমীকরণটাতে আমরা এখন ডেল ডট ই ক্রস ইচ ই ক্রস ডেল ডট ই ক্রস এইচ লিখলাম, তাহলে আমরা এখানে পেলাম মাইনাস ডেল ডট ই ক্রস এইচ, যেহেতু এখানে একটা মাইনাস রয়েছে। আর এখানে দেখো, এখানে রয়েছে ই ডট জে, এখানে রয়েছে ই ডট জে, এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে ই, এখানে আমরা দিলাম ই, এখানে ডট, এখানে রয়েছে ডেল ডি ডিভাইডেড বাই ডেল টি, আর এখানে আমরা লিখতে পারি ইপসাইলন নট ই। যেহেতু ডি ইকুয়াল আমরা জানি ডি ইকুয়াল ইপসাইলন ই, এটা আমরা জানি, আর বি ইকুয়াল আমরা জানি বি ইকুয়াল মিউ এইচ। তো ডি ইকুয়াল আমরা লিখতে পারি ইপসাইলন ই, আর বি সমান আমরা লিখতে পারি মিউ এইচ। এখন দেখো, এখানে রয়েছে ই ডট জে, এখানে রয়েছে ই ডট জে, যেহেতু ইপসাইলন এটা একটা কনস্ট্যান্ট, তাই এটা আমরা বাইরে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের এখানে থাকবে ইপসাইলন ই, এখানে থাকবে ডেল ই ডিভাইডেড বাই ডেল টি। ঠিক একইভাবে আমরা মিউটাকে আমরা বাইরে নিয়ে আসবো, যেহেতু এটা একটা কনস্ট্যান্ট। এখানে থাকবে এইচ ডট ডেল এইচ ডিভাইডেড বাই ডেল টি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, অর্থাৎ এটা এবং মিউ এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাই এটাকে আমরা ডিফারেন্সিয়েটের বাইরে নিয়ে আসতে পারি। এখন এখানে একটু বোঝার চেষ্টা করো, এখানে রয়েছে ই ডট জে, এখানে রয়েছে ই ডট জে। এখন এই অংশটুকু একটু বোঝার চেষ্টা করো। এখানে রয়েছে ইপসাইলন ই ডট ডেল ই ডিভাইডেড বাই ডেল টি, এই অংশটুকু সমান আমরা লিখতে পারি 1/2 ইপসাইলন ডট ডেল ডিভাইডেড বাই ডেল টি ই স্কোয়ার, অর্থাৎ এই অংশটুকু সমান আমরা এটা লিখতে পারি। এটা আমরা কিভাবে লিখলাম এটা একটু বোঝার চেষ্টা করো। এখন দেখো, এখানে রয়েছে আমাদের 1/2 ইপসাইলন, এখানে রয়েছে আমাদের 1/2 ইপসাইলন ডেল ই স্কোয়ার ডিভাইডেড বাই ডেল টি। তো ই স্কোয়ার এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লিখতে পারি 2e। আবার ইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লিখতে পারি ডেল ই ডিভাইডেড বাই ডেল টি। এখন দেখো, a2 এবং a2 যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এটাকে লিখতে পারি ইপসাইলন ই ডট ডেল ই ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ এই অংশটুকু সমান আমরা লিখতে পারি এই অংশটুকু। ঠিক একইভাবে এখানে দেখো, এখানে এই অংশটুকুকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই লাইনটা পাবো, তাই এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ঠিক একই কাজটা আমরা এখানে করব। দেখো, এখানে 1/2 মিউ ডেল ডিভাইডেড বাই ডেল টি এইচ স্কোয়ার। তো এটাকে যদি এইচটাকে যদি আমরা এইচ স্কোয়ারটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা লিখতে পারি 2h ডট ডেল এইচ ডিভাইডেড বাই ডেল টি, আর এখানে 2 যদি আমরা কাটাকাটি করি মিউ এইচ ডট ডেল এইচ ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ এই অংশটুকু সমান আমরা এই লাইন লিখতে পারি। তো এই লাইন থেকে এই লাইন কিভাবে এসছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এখন আমাদের এই পাশে যে অংশ ছিল এটা একইভাবে সেম রয়েছে। এখন দেখো, এখানে যে ইপসাইলনটা রয়েছে এটাকে আমরা ভিতরে নিয়ে যাব এখন, অর্থাৎ যেহেতু এটা একটা কনস্ট্যান্ট তাই এটাকে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে লিখতে পারি। এখন দেখো, এখানে রয়েছে ই স্কোয়ার, তো এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে আমরা লিখতে পারি ই ডট ই, আর এই ইপসাইলন নটটাকে আমরা এখানে ভিতরে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমরা এখানে এই মিউটাকে
ভিতরে নিয়ে নিলাম এবং এইচ স্কয়ারটাকে ভেঙে নিলাম এইচ ডট এইচ। এখন দেখো এখানে রয়েছে ই ডট জে, এখানেও ই ডট জে প্লাস 1/2 প্লাস 1/2 ডেল বাই ডেল টি, এখানে রয়েছে ই ডট, এখানে রয়েছে ই ডট। আর ইপসাইলন নট ই এটাকে আমরা লিখতে পারি ডি। এটা আমরা আগেও দেখেছি যে ইপসাইলন ই সমান আমরা লিখতে পারি ডি। ঠিক একইভাবে এখানে রয়েছে 1/2 ডেল ডিভাইডেড বাই ডেল টি, এখানে রয়েছে এইচ ডট, এখানে রয়েছে এইচ ডট, আর এখানে রয়েছে মিউ এইচ, আর মিউ এইচ সমান আমরা লিখতে পারি বি। এখন এখানে আমাদের যে অংশটুকু রয়েছে এটা একইভাবে সেম রয়েছে, মাইনাস ডেল ই ক্রস এইচ ইকুয়াল ই ডট জে প্লাস 1/2 ডেল বাই ডেল টি। এখানে লক্ষ্য করে দেখো এখানে 1/2 ডেল বাই ডেল টি রয়েছে, এখানে 1/2 ডেল বাই ডেল টি রয়েছে, তাই এটাকে আমরা কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে থাকবে ই ডট ডি আর এখানে থাকবে এইচ ডট বি, আর মধ্যখানে রয়েছে প্লাস। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/2 ডেল বাই ডেল টি ই ডট ডি প্লাস এইচ ডট বি। আশা করি এখানে পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যে একটা পৃষ্ঠতল কল্পনা করেছিলাম এস, এখন সেই পৃষ্ঠতল কর্তৃক যে সীমাবদ্ধ আয়তন ভি রয়েছে সেটার সাপেক্ষে আমরা এখন এই রাশিটাকে, এই পুরো সমীকরণটাকে আমরা এখন কি করব, সমাকলন করব। এই পুরো সমীকরণটাকে যদি আমরা সমাকলন করি তাহলে আমরা পাবো মাইনাস ডেল বি মাইনাস ইন্টিগ্রেশন অফ বি ডেল ডট ই ক্রস এইচ ডিভি, অর্থাৎ এই অংশটুকু যেভাবে আছে এভাবে থাকবে, এখানে মাইনাস, এখানে মাইনাস, শুধু এখানে ইন্টিগ্রেশন বি থাকবে আর এখানে হয়ে যাবে ডিবি। ঠিক একইভাবে এখানে আমরা এটাকে কি করব, সমাকলন করব। এখানে লক্ষ্য করে দেখো এখানে রয়েছে ই ডট জি, ই ডট জি যে এটাকে আমরা লিখতে পারি জে ডট ই। এটা কিভাবে আমরা লিখতে পারি দেখো, আমরা জানি যে এ ডট বি সমান সমান বি ডট এ, তাহলে ই ডট যে কথা এবং জে ডট ই একই কথা, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। আর এখানে বি এর সমাকলন করার জন্য আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ বি, আর এখানে দিব ডি বি। ঠিক একইভাবে এখানে ইন্টিগ্রেশন অফ বি, এখানে 1/2 ডেল বাই ডেল টি ই ডট ডি এইচ ডট প্লাস এইচ ডট বি, আর ইন্টিগ্রেশনের জন্য সমাকলনের জন্য এখানে হয়ে যাবে ডিবি। আশা করি এখান পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এখন এই অংশটুকুর মধ্যে একটু লক্ষ্য করো, এই অংশটুকুর মধ্যে আমরা গসের ডাইভারজেন্স উপপাদ্য প্রয়োগ করব। এই অংশটুকুর জন্য গসের ডাইভারজেন্স উপপাদ্য যদি আমরা প্রয়োগ করি, অর্থাৎ এখানে রয়েছে আমাদের আয়তন ইন্টিগ্রাল, আর আমরা জানি যে আয়তন ইন্টিগ্রাল থেকে আমাদেরকে যদি সারফেস ইন্টিগ্রালে কনভার্ট করতে হয় তাহলে আমরা তখন কি করি, গাউসের ডাইভারজেন্স উপপাদ্য ব্যবহার করি। তাহলে এখানে রয়েছে ডেল ডট ই ক্রস এইচ ডিভি, তো এটাকে যদি আমরা গসের ডাইভারজেন্স তত্ত্ব অ্যাপ্লাই করি তাহলে আমরা এটাকে লিখতে পারি ই ক্রস এইচ ডিএস। এটা একটু লক্ষ্য করো, এখানে গসের ডাইভারজেন্স উপপাদ্য থেকে আমরা জানি এই যদি কোনো একটা ভেক্টর হয়, ডেল ডট এ যদি থাকে, এখানে যদি ইন্টিগ্রেশন অফ বি থাকে, এখানে যদি ডিবি থাকে, তাহলে এখানে আমরা একটা সারফেস ইন্টিগ্রাল দিব আর এখানে এ ডট ডিএস দিব। এখানে যে ডেল্টা আছে এটা তখন উঠে যাবে। এখন এখানে আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করলাম দেখো, এখানে যে ই ক্রস এইচ রয়েছে এটাকে আমরা ধরে নিলাম এ, তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি এ ডট ডিএস, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে ই ক্রস এইচ, এটাকে আমরা ধরে নিলাম এ, এই কারণে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তো এখন এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা পাবো মাইনাস ই ক্রস এইচ ডিএস ইকুয়াল, এখানে যে অংশটুকু ছিল আমরা এখন এখানে সেম অংশটুকু এখানে আমরা লিখে দেব। এখন দেখো এখানে যে ই ক্রস এইচ রয়েছে এটাকে আমরা লিখতে পারি পি, এখানে যে পিটা রয়েছে এটা হচ্ছে আমাদের পয়েন্টিং ভেক্টর। তাহলে ই ক্রস এইচ এর
পরিবর্তে আমরা যদি পি লিখি তাহলে আমরা লিখতে পারি মাইনাস ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রাল অফ পি ডট ডিএস ইকুয়াল ইন্টিগ্রেশন অফ বি জে ডট ই ডিভি প্লাস ইন্টিগ্রেশন অফ বি 1/2 ডট ডেল বাই ডেল টি, এখানে ছিল ই ডট ডি প্লাস এইচ ডট বি ডিভি। তো এই সমীকরণটাকে বলা হয় পয়েন্টিং উপপাদ্য। তো আশা করি যদি তোমরা মনোযোগ সহকারে এটি দেখে থাকো তাহলে তোমরা এটি সহজে বুঝতে পারবে। তোমরা অবশ্যই যখন এটি পড়বে তখন সাথে বই, খাতা এবং কলম সাথে নিয়ে বসবে এবং সাথে সাথে এটি নোট করার চেষ্টা করবে। তোমরা যদি বারবার এটি কয়েকবার লিখে প্র্যাকটিস করো আশা করি তোমরা এটি সমাধান করতে পারবে।